সবেমাত্র ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এর মধ্যেই শুরু হয়ে গেছে গুরুম গারুম। আবার সব তুলে নিয়ে নিচে চলে আসলাম। এখন আমার ডিউটি পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলোর খোসা ছাড়ানো আর কাটাকাটি করা, কারণ আজকে মাংস রান্না হবে। মাংস রান্না করার মুরত নেই আমার, তাই এসব কাটাকাটির ডিপার্টমেন্ট আমারই থাকে। মাঝে মাঝে গিয়ে খুন্তিটা একটু নাড়াই শুধু, কারণ কষা মাংস খাওয়ার যে কি দারুণ লোভ আমার, কি আর বলি। সন্ধ্যাবেলায় আমার মামা এসেছে আর সঙ্গে আমার মার জন্য এসব কিছু নিয়ে এসেছে। আর আমার মা ওনার ভাইকে কি দিচ্ছে? দুটো তাল। যাই হোক, ভাই বোনের অনেক দিন পরে দেখা, সুখ দুঃখের গল্প করছে, আর আমি ততক্ষণে চলে গেছি চা বানাতে। সকালে যেহেতু আমার এখন প্রায় রোজই পড়ানো থাকে, তার জন্য চা তো এখন আর আমি বানাই না। আগে তো প্রায় রোজই আমারই চা বানাতে হতো। চাটা দিয়ে এসে এখন আমি আটা মাখতে বসেছি। আটা মাখতে খুব একটা ভালো লাগে না, ভালো তো আমার কোনো কাজ করতেই লাগে, কিন্তু কি আর করব, কিছু কিছু জিনিস করতেই হয়। আসল ব্যাপারটা হচ্ছে হাতের মধ্যে এমন ভাবে লেগে যায়, ওটা ধুতেই রাগ হয়ে যায়। যাই হোক, মামা যে ফুচকা এনেছিল সেগুলো ভালো মতো ভক্ষণ করলাম। তো আগের দিন আমি যে ক্রোশে কার্টেনটা বানিয়েছিলাম সেটা আজকে লাগাবো, কিন্তু দরজায় অলরেডি একটা পর্দা লাগানো আছে, ওখানে তো আর লাগানো যাবে না। তাই এটা আমার এখন জালনাই লাগাতে হচ্ছে, কিন্তু এটা জালনার সাইজের না, ওই জন্য একটু ছোট বড় হয়ে গেছে। যাই হোক, লাগাতে খুব ইচ্ছা করছিল তাই লাগিয়ে দিয়েছি।